আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জ জেতাই লোকসভা ভোটে সবচেয়ে বড় সাফল্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কৃপানাথ মাল্লা যে জিতে যাবেন তা ভাবতে পারেননি খুদ হিমন্ত বিশ্ব শর্মাও। শুক্রবার করিমগঞ্জ সফরে গিয়ে অনিশ্চয়তার কথা খোলামেলাই বললেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, শিলচর আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত হতেই কৃপানাথ আসন বদলানোর ইচ্ছা প্রকাশ করেন। শিলচর আসনের টিকিট চান তার কাছে, তিনি তাকে করিমগঞ্জেই দাঁড়াতে বলেন, কিন্তু এই আসনে যে কঠিন লড়াই হবে তা বুঝতে পারছিলেন। তাই মনে মনে এও ভাবছিলেন, করিমগঞ্জে হেরে গেলে কৃপাকে কোনো উপনির্বাচনে দাঁড় করিয়ে বিধানসভায় নিয়ে যেতে হবে। তবে নির্বাচনী প্রচারের শেষ লগ্নে বুঝে গিয়েছিলেন হাওয়াটা পাল্টে গিয়েছে। হিমন্ত এদিন বলেন, শেষ দিকে করিমগঞ্জে এসে যখন আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের আত্মবিশ্বাস দেখে আমার চিন্তা দূর হয়। তাই একথা বললেই হয়, করিমগঞ্জ জেতাই এবার বিজেপির সবচেয়ে বড় সাফল্য। আজকের পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জে বিজেপিকে জেতানোয় মিশনকে রাজ্যসভায় পাঠানো হলো বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 70-এর দশকে করিমগঞ্জ থেকে শেষবারের মতো রাজ্যসভায় গিয়েছিলেন নৃপতি রঞ্জন চৌধুরী। 5 দশক পরে এবার আরও একজন রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। মিশন রঞ্জন দাসের আচমকা সাংসদ হওয়ার জন্য করিমগঞ্জের ভোটারদেরই কৃতিত্ব দেন মুখ্যমন্ত্রী। একে তো রাজ্যসভার নির্বাচনে জেতার জন্য সাধারণ জনতার ভোটের প্রয়োজন পড়ে না, এরপরও মিশন রঞ্জন দাসের বিরুদ্ধে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন। তাহলে করিমগঞ্জের ভোটারদের কৃতিত্ব দিলেন কেন? এরও ব্যাখ্যা দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, প্রায় অনিশ্চিত করিমগঞ্জ আসনে বিজেপির কৃপানাথ মাল্লাকে পুনরায় বিজয়ী করায় তিনি অত্যন্ত খুশি হয়েছেন। করিমগঞ্জ আসনে বিজেপির জয়কে তিনি এবারের লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য বলে উল্লেখ করেন। এই স্বীকৃতি স্বরূপ করিমগঞ্জ থেকে একজনকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ওই সূত্রেই মিশন রঞ্জন দাসকে টিকিট পাইয়ে দেওয়ার জন্য জোর তদবির করেন এবং সফল হন বলে জানান হিমন্ত। আজকের পরবর্তী খবরটি হলো, জমি দিলেই হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ঘোষণা হিমন্তের। বরাক উপত্যকায় আরও একটি মেডিকেল কলেজ করার কথা ভাবছে রাজ্য সরকার। সেটি হাইলাকান্দি জেলাতেই করতে চান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু তাতে বাদ সাধছে পর্যাপ্ত জমি। মেডিকেল কলেজ করার মতো ফাঁকা জমি সরকারের হাতে নেই। হাইলাকান্দি সফরে গিয়ে শুক্রবার এই কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মেডিকেল কলেজের জন্য জমি পেলে এখনই কাজ শুরু করা যেত। আজকের পরবর্তী খবরটি হলো, পরিমলদা যাকে বলবেন তিনিই দলাইয়ে প্রার্থী হবেন বললেন হিমন্ত বিশ্ব শর্মা। দলাই বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, এটিই এখন কাছাড়ের রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখের দিকে তাকিয়ে সবাই। কিন্তু সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে বিপাকে ফেলে হিমন্ত প্রকাশ্যে সব দায়-দায়িত্ব তার কাঁধে ঠেলে দিলেন। তিনি সাংবাদিকদের বলেন, পরিমলদা যাকে বলবেন তিনিই হবেন দলাইয়ের প্রার্থী। প্রকাশ্যে তার কাঁধে এই দায়িত্ব অর্পণের দরুন টিকেটের দাবিদারের কাছে পরিমলকে এবার পরীক্ষা দিতে হবে। কাকে তিনি এই পদের অধিকতর যোগ্য বলে মনে করেন, যাদের টিকিট দেওয়া হবে না তাদের কাছে স্পষ্ট হবে তিনি এই টিকিটটা দিলেন না। আজকের পরবর্তী খবরটি হলো, ত্রিপুরায় প্রবল বর্ষণে গড় ভেঙে একই পরিবারের 7 জনের মৃত্যু। গোটা ত্রিপুরা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। শহরের বুকে আছড়ে পড়েছে কাটাখালের জল। বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রবল বর্ষণে গড় ভেঙে গিয়ে একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে। বন্যায় মৃতদের পরিবারকে সরকারের তরফে 4 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্যার ভয়াবহ পরিস্থিতির দরুন বহু জায়গায় বিদ্যুৎ বন্ধ রেখেছে বিদ্যুৎ নিগম। রাজস্ব সচিব জানিয়েছেন, বন্যার কারণে রাজ্যে প্রায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের 450টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই ত্রাণ শিবিরে 65,400 জন আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শিবিরগুলিতে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কৃষি ফসল সহ বাড়িঘর এবং গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ নিগমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে ভারতীয় সড়কে ফাটলও। এই অবস্থায় অরুণাচল প্রদেশ থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়েছে প্রায় 200 এনডিআরএফ। সেনাবাহিনীর বিশেষ বিমানে তাদের জরুরি ভিত্তিতে রাজ্যে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে 2টি হেলিকপ্টার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে গোমতী জেলা। সেখানে হেলিকপ্টারের মাধ্যমে চলছে উদ্ধার কাজ।
আজকের পরবর্তী খবরটি হলো স্মার্ট মিটার ইস্যু এবং শিবসাগরের ঘটনা নিয়ে উত্তপ্ত বিধানসভা। স্মার্ট মিটার ইস্যু এবং শিবসাগরে অসমীয়াদের দ্বারা অসমীয়া মেয়ের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে বৃহস্পতিবার অসম বিধানসভা উত্তপ্ত হয়েছে। বিরোধীরা শিবসাগরের ঘটনায় হাউসে আলাদা বিতর্কের আহ্বান জানিয়েছিল এবং স্মার্ট মিটার ইস্যুতে অধিবেশন স্থগিত করার প্রস্তাব করেছিল। স্পিকার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বিরোধীরা প্রতিবাদে হাউস ছেড়ে চলে যায়। অখিল গগৈ বিরোধীদের তরফে সভা মুলতুবি করার প্রস্তাব করেছিলেন। অখিল গগৈ বলেন, রাজ্যে ব্যাপক আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে রাজ্যে 22 জনেরও বেশি মহিলা ও যুবতী ধর্ষণের শিকার হয়েছে। তাই এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। স্মার্ট মিটার ইস্যুতে বিধানসভায় বিরোধীরা উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করলে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছেন, মন্ত্রী ও বিধায়কদের বাড়িতেও স্মার্ট মিটার বসানো হবে। জমি বিক্রি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে বিধায়ক আমিনুল ইসলামও সভা স্থগিত করেন। বিরোধী দলের সব প্রস্তাব নাকচ করে দেন স্পিকার। বিরোধীরা হাউস ছেড়ে হাউসের বাইরে বিক্ষোভ করে। বিক্ষোভে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা এবং ধুবরীর বিধায়ক রকিবুল হোসেন। এদিকে সকাল দিকে স্মার্ট মিটারের প্রতিবাদ জানিয়ে স্মার্ট মিটার ও লণ্ঠন হাতে নিয়ে বিধানসভার চত্বরে উপস্থিত হন অখিল গগৈ। স্মার্ট মিটারের শুল্ক বৃদ্ধির বিষয়ে তিনি গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানান। আজকের পরবর্তী খবরটি হলো 7 মাসে 533টি হত্যাকাণ্ড রাজ্যে তথ্য বিধানসভায়। অসমে গত জানুয়ারি থেকে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত 7 মাসে মোট 533টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই চিত্রটি রাজ্য বিধানসভায় তুলে ধরেছেন স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ের সমীক্ষার ভিত্তিতে বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করে আসছে, কিন্তু বিধানসভায় অসম সরকারের স্বরাষ্ট্র বিভাগের দেওয়া তথ্যে এই দাবির বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাজ্যে 7 মাসে 533টি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার এই তথ্য নিশ্চিতভাবে সুখের নয়। বৃহস্পতিবার থেকে অসম বিধানসভার শরৎকালীন অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে বিরোধী কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদারের এক প্রশ্নের ভিত্তিতে তথ্য তুলে ধরেছে স্বরাষ্ট্র বিভাগ। শুধু হত্যাকাণ্ডই নয়, রাজ্যে সংঘটিত চুরি ডাকাতি ইত্যাদিরও তথ্য প্রকাশ করেছে স্বরাষ্ট্র বিভাগ। পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে রাজ্যে সর্বাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নোয়াগাঁও এবং কামরূপ মহানগর জেলায়। এদিকে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট 4692টি চুরি এবং 32টি ডাকাতির ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র বিভাগের দেওয়া এই তথ্যটিও রাজ্যবাসীর জন্য যথেষ্ট উদ্বেগজনক। এই বৃহৎ সংখ্যক চুরির ঘটনায় অসম পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্নচিহ্ন যে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জের রাস্তাঘাট মেরামতে 20 কোটির মঞ্জুর, জানালেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ জেলার বিজেপি কর্মীদের সঙ্গে ভাব বিনিময় করতে সীমান্ত শহরে এসে কার্যকর্তা সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার সম্মেলন শেষে আবর্ত ভবনে মধ্যাহ্ন আহার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুরুতেই দিঙ্গে সংগঠিত নারী নির্যাতনের কথা তুলে ধরে রাজ্য মহিলা নির্যাতন রোধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বলে জানান। পুজোর আগে নয়, উপনির্বাচনের 15 দিন পরেই মন্ত্রিসভা সম্প্রসারণ করার কথা জানিয়ে দিলেন তিনি। এই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন করিমগঞ্জের একজন বিধায়ক। এদিকে শহরের রাস্তাঘাট পুজোর আগে অর্থাৎ 2 মাসের মধ্যেই ঠিক করা হবে এবং এর জন্য শুক্রবার 20 কোটি টাকার মঞ্জুরি দিয়েছেন তিনি বলেও জানিয়ে দিলেন। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার 22টি গ্রামের 938 জন বন্যার কবলে। হাইলাকান্দি জেলার লালা ও হাইলাকান্দি রাজস্ব সার্কেলের 22টি গ্রামের 938 জন লোক শুক্রবার বন্যার কবলে পড়েছেন। শুক্রবার মাটিজুরি হায়ার সেকেন্ডারি স্কুলে একটি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। এতে 48 জন বন্যাক্রান্ত আশ্রয় নিয়েছেন। এর মধ্যে 26 জন শিশু এবং 13 জন মহিলা রয়েছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।